আল্লাহ পাক যখন কোনো কিছু চান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো সৃষ্টি করতে চান, কোনো জিনিস সৃষ্টি করতে চান, আল্লাহ পাক মেশিন দিয়া সৃষ্টি করেন না। জাস্ট আল্লাহ পাক শুধু বলেন, এই আসমান হও, তো হয়ে গেছে। জমিন হও, তো হয়ে গেছে। আল্লাহ পাকের হও শব্দটা এতটা শক্তিশালী যে বিশাল বিশাল আসমানকে সৃষ্টি করে ফেলেছে, জমিনকে সৃষ্টি করে ফেলেছে। এর চেয়ে আরো বড় কিছু আল্লাহ পাক সৃষ্টি করতে সক্ষম। কিন্তু আল্লাহ পাকের চারটা জিনিসের সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক ভিন্ন সিস্টেম অবলম্বন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, খালাকাল্লাহু আরবাতা আশিয়া বিয়াদিহি। আল্লাহ পাক চারটা জিনিসকে কোন শব্দ দিয়া সৃষ্টি করেননি, হও শব্দ দিয়া বানান নাই। এক নাম্বার জান্নাতে আদান, দুই নাম্বার আল আরশ, তিন নাম্বার ওয়াল কলাম, আরশে আজিম, লৌহে মাহফুজের কলম, তিন নাম্বার জান্নাতে আদান, চার নাম্বার ওয়া আদম, আর চার নাম্বার হলো মানব জাতি। আল্লাহ পাক এদেরকে কোন শব্দ দিয়া বানান নাই। আল্লাহ পাক বলেন, খলাকতু বিয়াদাইয়া, সাত তবক জমিন আসমানকে আমি আল্লাহ শুধুমাত্র হও শব্দ বলে বানাইলাম। সাত সমুদ্র 13 নদীকেও আল্লাহ কোন শব্দ দিয়া বানালেন। বিরাট বিরাট সৃষ্টি আল্লাহ পাকের আছে, সব কিছুকে আল্লাহ পাক কোন শব্দ দিয়া বানালেন। কিন্তু এই চারটা জিনিসের মধ্যে আর একটা হলো আদম সন্তান মানুষ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কোন শব্দ দিয়া বানাই নাই, আমি আল্লাহ বড় আদর কইরা যত্ন আর সম্মান দিয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানিয়েছি। আল্লাহর কুদরতি হাত মানে আমাদের মতো হাত না। আল্লাহ পাকের হাত কেমন সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আল্লাহর কোনো শরীর নাই, আমাদের মতো এরকম শরীর বিশিষ্ট আল্লাহ পাক নন। এটা ইহুদিদের আকীদা। আহলে হাদিসের অনেকে আকীদা লালন করেন যে আল্লাহ পাকের হাত আছে, পা আছে আমাদের মতো। এটাকে দেহবাদী আকীদা বলে, এটা শিরকি আকীদা। আল্লাহ পাকের হাত আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহ পাক নিজের হাত শব্দ ব্যবহার করেছেন তাশরীফাল লিল ইনসান, মানুষের সম্মান বোঝাতে গিয়ে। হে আদম সন্তান, আমি আল্লাহ পাক বড় সম্মান দিয়ে তোমাদেরকে বানিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতি আমি আল্লাহ পাক তোমাদেরকে অনেক সম্মান দান করেছি, অনেক সম্মান দিয়ে তোমাদের বানিয়েছি। তাই বলে মানুষ হলেই যে সম্মান হবে বিষয়টা এমন না। ভালো করে বুঝেন, যেই মানুষকে আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে বানাইলাম সম্মানিত করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। এই সিদ্ধান্ত যেই মানুষের ব্যাপারে আল্লাহ বললেন, সেই মানুষের ব্যাপারে আল্লাহ পাক অপর আয়াতে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে বানিয়েছি সম্মানিত করে, মানে 7 সমুদ্র 13 নদী বলেন, 7 তবক জমিন আসমান বলেন, যা কিছু আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আছে, এমন কি ফিরিস্তার চেয়েও দামি হলো মানব জাতি। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? যদি বলেন হুজুর ফিরিস্তার চেয়ে মানব জাতির সম্মান এটা কোথায় পেলেন, একটু পরে বলছি। আল্লাহ পাক যাদের সম্মান এত বেশি দিলেন, সেই মানব জাতির ব্যাপার আল্লাহ বলেন, বান্দা যদি সিস্টেম অনুযায়ী চলো তোমার সম্মান এত এত বেশি থাকবে। কিন্তু যদি তোমার অবস্থা এমন হয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তর দিয়া তুমি উপলব্ধি করো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকতেও যদি ইসলামের বাণী, আল্লাহর বাণী, নবীর বাণী শুনো না, যদি না শোনো। ওয়ালাহুম
আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকতেও যদি কান দিয়া না শোনো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকলেও যদি তোমার চক্ষুটা দিয়া সৎ পথ, আল্লাহর পথ, কোরআনের পথ, সুন্নাহর পথ যদি না দেখো, না চলো, তাহলে তোমার যে সম্মান এত বেশি দান করেছিলাম, আমি আল্লাহ সম্মানের চূড়ান্ত ধাপ থেকে নামায়া তোমার সম্মান বানায় দেব কুকুরের মতো, শূকরের মতো, বালহুম আদল, বরং কুত্তার চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে জঘন্য হয়ে যাবে। তাহলে সম্মানটা আছে কোথায়? মানুষ হয়ে সৃষ্টি হলেই তার সম্মান বাড়বে এমন না। যদি তাই হইতো, মানুষ হিসেবে সম্মান যদি সবার থাকতো, বিচারপতি মানিকের বিসি হারাইতো না। কত হয়? এখন তো অনেকে দৌড়ায়ও রাস্তার কুল কিনারা খুঁজে পায় না। আদালতে উঠাইলেও তাদেরকে মানুষ ডিম মাইরা জুতা দিয়া পিটায়। এই তো মাত্র কয়েকদিন আগে, 2 বছর আগে আমারও এভাবে দড়ি দিয়া হাত ধরে টানতে টানতে নিচে আদালত। আলেম ওলামাদেরকে আদালতে উঠাইছে এভাবে, ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটা বুকে হাত দেয়া বলি যে পুলিশে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতো, তাদের চোখ থেকে টপ টপ করে পানি আমাদের হাতের উপর পড়তো। তারা বলতো যে হুজুর, এই হাতে কি হাত কড়া লাগানোর ব্যাপার? আমাদেরও দড়ি দিয়া টানছো, মানুষের চোখ দিয়া পানি পড়ছে, মানুষ সম্মানের সাথে দূর থেকে সালাম দিয়েছে। অল্প কিছু দিনের ব্যবধানে মানবরূপী যারা জানোয়ারের পরিচয় দিলেন, তারাও যখন আদালতে উঠে মানুষ জুতা দিয়া পিটাই সুযোগ পাইলা কল্লা নামায় দিতে কুণ্ঠাবোধ করবে না। মানুষ হিসেবে সবার সম্মান সমান নয়। যদি তাই হইতো, তাহলে বাবুনগরী হজরতের যেই সম্মান আর মুরগি চোরা শাহরিয়ার কবিরের সম্মান কি সমান? আহমদ শফি সাহেবের যে সম্মান, নরেন্দ্র মোদী গরুর মুখ খাওয়া দাদার সম্মান কি এক? তাহলে বোঝা গেল সম্মানের তফাৎ আছে না নাই? কোথায় পার্থক্য সম্মানের? আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, ঈমানদারদের সম্মান বেশি। কিন্তু যাদের ঈমান নাই তাদের কোনো সম্মান নাই। আলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা, আল্লাহর ভয় অন্তরে লালন করে বেশি যারা। এক কথায় ঈমান এবং তাকওয়া, এটা হলো সম্মানের চূড়ান্ত ধাপের মাপকাঠি। ঈমানদারদের সম্মান আল্লাহ কেমন দিলেন, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী আমার বলেন, হাদিসের মধ্যে আসছে, ফিরিস্তারা একদিন আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, ফিরিস্তা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ, খালাকতা বানি আদম, আপনি তো মানব জাতির সৃষ্টি করলেন, ও আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, পুরা দুনিয়ার নাজ ও নিয়ামত মানুষরে দিয়া দিলেন, ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াতাযাওয়াজুনা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াতামাত্তাউন। আল্লাহ, মানব জাতিরই তো আপনি বাণী, তাদের খাওয়ার ব্যবস্থা দিলেন, পান করার ব্যবস্থা দিলেন, বিয়ে শাদীর ব্যবস্থা দিলেন, উপভোগের সবকিছু আপনি দিয়া দিলেন। ওয়ালাম তুতিনা যালিকা, আমগো ফিরিস্তারে তো আপনি কিছুই দিলেন না। আমরা সারাদিন কাজ হলো সেজদাই পড়ে থাক, আমাদের কাজ হলো সারাদিন রুকুই পড়ে থাক, সারাদিন আপনার তসবিহ পড়ি, আপনার তাহলিল পড়ি, সারাদিন আপনার ইবাদত করি, কিন্তু আমাদের তো আপনি নাজ নিয়ামত কিচ্ছু দিলেন না। তাহলে আমাদের ফিরিস্তাদের একটা দাবি আছে, এক দফায় এক দাবি। কি দাবি? এই যে জান্নাত, এই যে আল্লাহ না হাদিহিন আকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা আমগো ফিরিস্তারে দিয়া দেন। মানুষরে যে আপনি দুনিয়া দিলেন, মানুষ দুনিয়াটা মানুষেরই থাক, আমরা দুনিয়ার কোনো ভাগ টাক চাই না, আমগরে শুধু জান্নাতটা দিয়া দেন। এই জান্নাতে যেন মানুষ আইসা ভাগ আবার না বসায়, মানে মানুষের জন্য দুনিয়া আর ফিরিস্তাদের জন্য জান্নাত। আল্লাহ কি জবাব দিয়েছিলেন জানেন? আল্লাহ বলেন, ফিরিস্তারা রে, ওয়াবিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা দুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ জবাব দেন, ফিরিস্তারা শুনো, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহ পাকের জালালিয়াতের কসম, লা জালু
সালিহা যুররিয়াতি মান খলাকতু বিয়াদাইয়া, যে মানব জাতির আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম, ওই মানুষের মধ্যে যারা নেককার আর ঈমানদার হবে, শুনেন মনোযোগ দেন, ওই মানুষের মধ্যে যারা ঈমানদার হবে, নেককার হবে, শোনরে ফিরিস্তা, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ যে সম্মানটা দেব, ওই সম্মানটা ফিরিস্তা তোমাদেরকে আমি আল্লাহ কোশ্চেন কালেও দেব না। তার মানে ঈমানদারদের সম্মান ফিরিস্তার চেয়েও বেশি। আর তারহিব নামক কিতাবের মধ্যে আসছে, সুনান ইবনে মাজার মধ্যে আসছে, আল্লাহ রসুল একদিন বলছেন ইয়াতুফু বিল কাবা, কাবা শরীফ তওয়াফ করছিলেন আল্লাহর নবী, আর কাবাকে লক্ষ্য করে বলছিলেন, কাবা মা আহসানাক মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক, আরে কাবা তোমার সম্মান দাম মান কতই না বেশি, তুমি কতই না দামি। আল্লাহর নবী যখন কাবা শরীফে দেখে এত প্রশংসা করছেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন, কাবা রে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহ পাকের নামের কসম, যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, এই কাবা তোমার যত দাম আর মান আর সম্মান, তুমি যতই না আল্লাহর কাছে দামি, মানুষের কাছে দামি, শোনরে কাবা তোমার যতই ইজ্জত আর সম্মান হোক, আল্লাহর কসম, লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ হুরমাতাম মিন মালিহি ওয়া দামিহি, শোনরে কাবা তোমার যতই সম্মান, আমার একজন নেককার ঈমানদারের সম্মান তুমি কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে ঈমানদারের সম্মান ফিরিস্তার চেয়ে কম না বেশি? আরে বলেন না ভাইরা, কম না বেশি? তাহলে ঈমানদারের সম্মান ফিরিস্তার চেয়েও বেশি, কাবা শরীফের চাইতেও বেশি। তাহলে ঈমানদার কত দামি। এখন আমার সরল একটা প্রশ্নের জবাব দেন তো মুমিন, আপনাদের এলাকায় যদি কোনোদিন একজন ফিরিস্তার আগমন হয়, ফিরিস্তা মনে করেন এক দল করে, ইসলামিক কোনো দল করে, আর আপনি আওয়ামী লীগ বা বিএনপি করেন, রাজনৈতিকভাবে ফিরিস্তার সাথে আপনার একটা দ্বন্দ্ব আছে, সুযোগ পায়া ফিরিস্তার নামে একটা মিথ্যা মামলা টুকে দিলেন, সুযোগ পায়া ফিরিস্তাকে আপনি হাতে হাত কড়া লাগায়া দড়ি দিয়া ধরে তারে টানতে টানতে আদালতে উঠালেন। আমি জানতে চাই, যদি কোনো মানুষ ফিরিস্তার সাথে এমন আচরণ করে, ও কি মুসলমান না বেঈমান? বলেন না, বলেন না, সত্য তো? যদি তাই হয়, আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারদের সম্মান অনেক বেশি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদারদের মধ্যে যারা আলেম, তাদের সম্মানের তো কোনো সীমা রেখা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে আলেমদের সম্মানের তো সীমা রেখা নাই। তাহলে ফিরিস্তার চেয়ে ঈমানদারের দাম বেশি, ঈমানদারের চেয়ে কোটি গুণ দাম আলেমদের। ফিরিস্তার সাথে এমন দুশ্মনী করলে সে যদি বেঈমান হয়ে যায়, সে যদি ঈমানদার না থাকে, আলেমদের সাথে যারা দুশ্মনী করে তারাও পাক্কা মুসলমান হতেই পারে না। মনে করেন ফিরিস্তা আপনার সামনে আসছে, অথবা আপনি হজ করতে কাবায় গেলেন, পকেটে 2-3টা পাথরের টুকরা রাখলেন, ফিরিস্তারে যখন দেখলেন তো ফিরিস্তার গায়ে পাথরটা নিয়ে টাস করে আঘাত করলেন দুশ্মনী রেখে। ফিরিস্তার দিকে আপনি আপনার পাথরটা ছুঁড়ে মারলেন। মুসলমান, আমি জানতে চাই, কোন মানুষ যদি ফিরিস্তার এবং কাবা শরীফের দিকে লক্ষ্য করে যদি ঢিল মারে, কত পাক্কা মুসলমান? মুসলমান না? শামীম ওসমানের মতো 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালা হাসান বসরি কত গান? মুসলমান না বেঈমান? যদি তাই হয়, তাহলে আমরা একথাও উচ্চ কণ্ঠে, দারাজ কণ্ঠে সুস্পষ্টভাবে বলি, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যারা শাপলার চত্বরে গিয়া
হাজির হয়েছিলেন, তাদের বুকে যারা গুলি চালিয়েছে, আলেমদেরকে ধরে ধরে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে ধরে ধরে যারা আদালতে উঠিয়েছে, লাঠিচার্জ করেছে, রিমান্ডে নিয়ে সিটিটিসির মধ্যে যারা আঘাত করেছে, আয়না ঘরে যারা আঘাত করেছে, কাবা আর ফিরিস্তার দিকে ঢিল মারলে ও যেমন মুসলমান না, 80 রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালারাও আল্লাহর কসম মুসলমান হতে পারে না। আল্লাহ পাক এত সম্মান দিলেন, ঈমানওয়ালা তোমার সম্মান এত বেশি, ইজ্জতের দাম মুসলমানের এত বেশি যে আল্লাহর রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে তুমি মুসলমানের ইজ্জতের হেফাজত করো, আল্লাহ পাক তোমার ইজ্জতের হেফাজত আখিরাতে করবেন। আমাদের কাছে তো মুসলমানের ইজ্জতের দাম নাই। এই যে বুড়া বুড়া মুরব্বী চাচারা দেখবেন চায়ের দোকানে বইসা একজন মুসলমান আর একজন মুসলমানের ইজ্জত নিয়ে টানা হেসলা করে, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও সিটিং, ও 2 নাম্বার, ও এটা সেটা বলে না, কথা কয় না। বলে চাচা তুমি যদি এত ভালো হও, কেউ ভালো না, শুধু তুমিই ভালো। তো তুমি যদি এত ভালো হও তো বসে বসে তুমি গীবত করো কেন? তোমার এই বৃদ্ধ বয়সটা কি এখন গীবতের বয়স মিয়া? তোমার এই বয়সটা তখন হাতে তসবির দানা নিয়ে আল্লাহর জিকির করার বয়স। তোমার এখন এই বয়সটা তো মসজিদে মসজিদে কাটানোর, তবলিগে গিয়া কিছু সুন্নাত শেখার বয়স মিয়া। সেটার বাদ দিয়া নামাজ নাই, কালাম নাই, কিছুই নাই। আবার অনেক মুরব্বীরা এমন আছে সারা জীবন আকাম কুকাম করছে, চাকরি টাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, সারা জিন্দগি যৌবন বয়সটা অন্যায় পথে কাটিয়ে দিয়েছে। বুড়া বয়সে তো এখন ঠ্যাংও চলে না, হাতও চলে না, চোখে ভালো দেখেও না, দাঁত নড়ে গেছে, মাথার চুল পড়ে গেছে, দাড়িগুলো পাকা হয়ে গেছে। এখন আর কি করা, ঠেলাই পইরা এখন মসজিদে ঢুকে, মানুষে বলবে কি, মসজিদে যায়। কিন্তু মসজিদে গিয়ে ও চাচার শয়তানি কমে না, এখন ইমাম সাহেবের পেছনে লাগে। কত হয়, যদি কোনোদিন মুয়াজ্জিন আজান দিতে 2 মিনিট দেরি হয়, মুয়াজ্জিন তুই আজান দিতে দেরি হইল কেন? বোর সাথে যদি ঘরে ঝগড়া হয়, সকাল 8টা পর্যন্ত ঘুমের থেকে 10টার সময় মসজিদে এসে মুয়াজ্জিন রে কয় ফজরে আজান দিছেন। কত হয় না? আমাদের বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে যে নিজের রাগটা শোধ করার জন্য শুধু হুজুরদেরকে বেছে নেয়। কারণ হুজুররা যে নিরীহ মানুষ, দুর্বল। কিন্তু হুজুর যদি আমার মতো হয়, আপনি যদি আমারে থাপ্পড় দেন একটা, আমি দিব 2টা, ছাড় হবে না। ইসলামিক আইন অনুযায়ী আপনি থাপ্পড় একটা দিলে আমিও একটা দিব, কথা কয় না। যত নম্রতা দেখাবেন ততই পাবলিক পেয়ে বসবে। এই জন্য আলেম উলামাদেরকেও বলি, এত নম্রতার যুগ এটা নয়। যেই যুগে নম্রতা সে যুগে দেখানো হবে, কিন্তু যেই যুগটা নম্রতার যুগ নয় সেই যুগে নম্রতা দেখানো এটাও জুলুমের সাহায্য করা। ভালো করে বুঝবেন মুসলমান, আল্লাহ পাকের নবী বলেন মুসলমানের ইজ্জতের দাম এত বেশি, ফিরিস্তার চাইতে দাম, কাবার চাইতে মুসলমানের ইজ্জতের দাম। আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে বলেন শুধু ইজ্জতের দাম যে বেশি এমনটা না, ওয়া মালিহি ওয়া দামিহি, মুসলমানের সম্পত্তির দামও কাবার চাইতেও বেশি। আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমানের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি। আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? যদি সত্যই হয় তাহলে আমি এটা সুস্পষ্ট করে স্পষ্ট শব্দ দিয়া বলতে চাই, মুসলমানের সম্পত্তির দাম যদি কাবার চাইতেও বেশি হয়, তাহলে মুসলমানের গাড়িটা, মুসলমানের বাড়িটা, মুসলমানের সম্পত্তিগুলা, মুসলমানের গাছগাছালি, মুসলমানের জায়গা জমি, ইমানদারের টোটাল সম্পত্তির দাম কাবা শরীফের ইট আর বালুর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। যদি তাই হয়, কোনো কারণ ছাড়া আন্দোলনের নামে, রাজনৈতিক ব্যাপারে আন্দোলনের নামে মানুষের গাড়ি পোড়ানো হচ্ছে, বাড়ি পোড়ানো হচ্ছে, নিরীহ মানুষের সম্পত্তিটা আগুন ধরিয়ে দেওয়া, এটা কিসের রাজনীতি বলেন আমারে? হ্যাঁ, যে অপরাধী তার সবকিছু যদি জ্বালিয়ে দেওয়া যুক্তিসঙ্গত হয় সেটা জ্বালান, কিন্তু নিরীহ মানুষের, আমার মতো একজন টুপি পরা হুজুর কোনো রকম কষ্ট মষ্ট করে যদি একটা গাড়ি কিনি, আমার গাড়িটা যদি আপনি পুড়িয়ে দেন, আমার মনে কতটুকু আঘাত লাগবে? মুসলমানের সম্পত্তির দাম আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবার চাইতেও বেশি। যদি তাই হয়,
এই বাবা, যারা আপনারা বাবার ওয়ারিসি সম্পত্তির জমি জায়গা বোনকে যারা ফাঁকি দিয়েছেন, তারাও ভালো করে মনে রাখেন, আপনাদের এই দিকে তো বোনের জমি ফাঁকি দেওয়ার মতো ভাই এই এলাকায় নাই। কথা কয় না, শুধু ফাঁকি দেয়, বিভিন্ন সিস্টেমে বোনদেরকে ঠকায়। এই জায়গায় আবার সেকুলারদের একটা প্রশ্ন যে হুজুর, ইসলাম এটা কোনো আইন করলো লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, যে ছেলেরা পাবে ডাবল, মেয়েরা পাবে অর্ধেক, এটা কোনো ইসলামের আইন হলো? সেকুলারদের প্রশ্ন। এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি, ইসলাম তো 2 ভাগের 1 ভাগ মেয়েদের দেয়, তোদের সেকুলাররা তো 1 ভাগও দেয় না। কত হয় না? বর্তমান সমাজ ব্যবস্থায় তো এটাও দেওয়া হয় না। এখন প্রশ্ন হলো হুজুর, এটা কি মেয়েদেরকে ঠকানো হলো না? ইসলাম মেয়েদেরকে অর্ধেক দিল, ছেলেদেরকে 2 ভাগ দিল। আচ্ছা, আমি আপনাদেরকে সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন বাবা মারা গেছে 1 লাখ টাকা রেখে, শুনতেছি তো সবাই, মনোযোগ দেন। বাবা মারা গেল 1 লাখ টাকা রেখে, 2টা মেয়ে 1টা ছেলে, বাবা মারা গেছে, টাকা কত? 1 লাখ। তাহলে ইসলামিক আইন অনুযায়ী ভাই পাবে কত? বলেন না, কত? 50। বোনরা পাবে কত করে? 25,000। আচ্ছা, বোনরে দিলেন 25, ভাইয়ের থাকলো 50। আচ্ছা, বাপ মারা গেছে। এই বাবা মারা যাওয়ার পর তার অধীনস্থ যে বোনটা, এর বিয়ের আগ পর্যন্ত টোটাল খরচের জিম্মাদারি কার? ভাইয়ের। আচ্ছা, মনে করেন 2 বছর বোনের বিয়ে হয় নাই, 2 বছর এই বোনটা, ভাইয়ের ছিল 50,000, বোন পেয়েছে 25,000। এই 2 বছর এই বোনটা তার ভাইয়ের কাছ থেকে যে খানাটা খাইলো বা যে আসবাবপত্রগুলো ক্রয় করে নিল, মনে করেন 10,000 টাকা খরচ হয়েছে। এই 10,000 টাকা খরচ করবে কে? ভাই। বোনের 25,000 কিন্তু ঠিক আছে, ভাইয়ের হলো কত? বলে না, কত? 40। আচ্ছা, এই বোনটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এই বোনটা যেই ছেলের সাথে বিয়ে হলো, সেই ছেলে তারে মোহরানা বাবদ দিল আরো 50,000, ফর এক্সাম্পল 50,000। বোনের হলো কত? বলে না, কত? 75। ভাইয়ের ছিল কত? ভাইয়ের ছিল কত? 40। বোন বাড়লো না কমলো? আচ্ছা, এই ভাইটা বিয়ে করলো, মোহরানা হিসেবে দিল 50,000, থাকলো কত? 10,000 আরো ঘাড়ে ঋণ। এখন বলেন তো, ইসলাম মেয়েদের ঠকালো না জিতালো? কত কয় না? জিতালো। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে ভাই যে ঠকে গেল, ভাই ঠকে নাই। মেয়েদেরকে যেভাবে আল্লাহ পাক থাকতে বলেছেন, তারা গৃহিণী হিসেবে ঘরে থাকে, একান্ত যদি প্রয়োজন হয় তাহলে তারা পর্দা সহকারে তারা চাকরিও করতে পারবে, কিন্তু ইসলামের পরিপূর্ণ গণ্ডিতে থেকে। ইসলামের পরিপূর্ণ গণ্ডিতে থেকে চাকরি করলে সে কি বেতন ভাইয়ের মতো পাবে? কত কয় না? তাহলে ভাই যে প্রত্যেক মাসে বেতনটা ভালো মোটামুটি বেতন পায়, এই ভাইয়ের টাকাটা একটু বাড়বে না কমবে? আচ্ছা, এই ভাই বিয়ে করার পর তার অধীনস্থ যে স্ত্রী আসবে, তার খরচ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? ভাইয়ের। এই ভাইয়ের যে ছেলে মেয়ে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব কার? ভাইয়ের। আবার ওদিকে বোনটা যে 75,000 টাকা নিয়ে ঘরে গেল, ওর টোটাল খরচে জিম্মাদার কি ওই বোনের নাকি তার স্বামীর? স্বামীর। ওই মেয়ে থেকে যে বাচ্চা কাচ্চা হবে, তাদের খরচ ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামী। তাহলে মেয়েটা বোনটার কোনো খরচ আছে? বলেন, ইসলামে কোনো খরচ আছে? তাহলে এখন আপনি আমাকে বলেন তো, বোনেরা ঠকেছে না জিতেছে? আবার ব্যাপক চাকরির সুযোগ রেখে ভাইদেরকেও আল্লাহ পাক ঠকান নাই, তারাও চাকরি বাকরি করে আয় রোজগার করে মোটামুটি বড় অঙ্কের টাকা ওলা হবে। আখের ইসলাম কোনোদিন মেয়েদেরকে ঠকায়নি, বরং ইসলামী আগে জাহিলিয়াতের যুগে যখন মেয়েদের কোনো সম্মান বলতে কিছুই ছিল না, আল্লাহ রসুলের মতো এক মহান মানব এসে মেয়েদেরকে গর্তের ভেতর থেকে উঠিয়ে একেবারে সম্মানের চূড়ান্ত ধাপ দিয়েছেন। সুতরাং এরপরও যেই সেকুলাররা, যারা আজকে নাস্তিক্যবাদীরা প্রশ্ন করে ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে, বেলা শেষে আসলেই ওরাই মেয়েদেরকে ঠকায়, ভুলভাল ধোঁকাবাজি করে তাদের চরিত্র হননের চেষ্টা করে। শিয়াল যেমন তার ঘরের মধ্যে মুরগিকে তার খাঁচার মধ্যে দেখতে চায় না,
ঠিক তেমন ভাবে বর্তমানে নাস্তিক্যবাদ মেয়েদেরকে বোরখার মধ্যে আবৃত দেখতে চায় না, কারণ শিয়ালের ধান্দা হলো ভক্ষণের ধান্দা, আর নাস্তিক্যবাদের ধান্দা হলো ধর্ষণের ধান্দা। ভাইরা, যারা বোনদেরকে ঠকিয়েছেন, শুনেন, বোনের সম্পত্তি ফাঁকি দিলেন, বোনও তো ইমানদার নাকি বেঈমান? আর কথা কয় না। তাহলে ইমানদার হিসেবে আপনার বোনের সম্পত্তির দাম কাবার চেয়ে কম না বেশি? বেশি। মনোযোগ দিয়ে শুনেন, এখন তো বোনদের সম্পত্তিটাকে এমন ভাবে ফাঁকি দেওয়া হয়, কিছু কিছু ভাই আছে বোনদের সম্পত্তিই দেয় না, একেবারেই বঞ্চিত করে। সে সমাজ ব্যবস্থার কোনো সুনাম বদনামের তোয়াক্কাই করে না, একেবারে বোনকে বঞ্চিত করে দেয়। আবার কিছু কিছু ভাই এমন আছে যারা বোনকে সম্পত্তি দেয়, কিন্তু বোনকে বলে, দেখ এই যে বাপ সম্পত্তি রেখে গেছে, এই ল তোর হক, কিন্তু শোন, বিক্রি যদি করতে হয় তাহলে আমার কাছেই বিক্রি করতে হবে, কারণ আমি শরিক, আমি যদি সিগনেচার না দিই তুই বিক্রি করতে পারবি না। কথা হয় না? এখন ভাইয়ের স্বার্থ কি? যখন বোন এই সম্পত্তিটা বিক্রি করতে যায় তখন ভাইয়ের দ্বারস্থ হয়, ভাইরে গিয়া বলে, ভাই আমি জমিটা বিক্রি করব, একটু সহযোগিতা করেন। কই অন্য জায়গায় বিক্রি করার দরকার কি, আমার বাপেরই তো সম্পত্তি, আমার কাছে বিক্রি কর। তো ঠিক আছে, আপনার কাছে বিক্রি করব, কত দিবেন কন? কই বাজার মূল্য তো 1 লাখ, তো তুই তো আমার বোন, তুই 1 লাখ পাবি না, 50,000। আল্লাহর নবী বলেন, মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে বেশি, সম্পত্তির দামও কাবার চাইতে বেশি। আল্লাহর নবী বলেন, ওয়াদামিহি, মুসলমানের শরীরের রক্ত, এই রক্তের দামও কাবার চাইতে বেশি। অতএব যারা রাজনীতির কারণে একজন আরেকজনের মাথা ফাটান, একজন আরেকজনকে যারা জবাই করেন, ও যদি মুসলমান হয়, কাবা শরীফে হামলা করে কাবা ভেঙ্গে দেওয়া যত বড় অপরাধ, একজন মুসলমানের শরীরে আঘাত করে রক্ত বের করা তার চাইতে বড় অপরাধ। এখন তো প্রতিবেশী নামে মিথ্যা মামলা ঠুকে দেয়, কত আছে না নাই? এক দল আর এক দলের নামে মিথ্যা মামলা ঠুকে দেয়। আমার নামে মামলা দিছে ককটেল বিস্ফোরণ মামলা, তাও বাইতুল মোকাররমের সামনে। চিন্তা করেন আমি কোন লেভেলে সন্ত্রাস, যে বাইতুল মোকাররমের সামনে আমি ককটেল মারছি। আমারে যখন রিমান্ডে নিয়েছে তো দেখি লিখতেছে যে মাওলানা মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারার, জুনায়েদ আল হাবিব ককটেল মারে, খালেদ সাইফুল্লাহ আইয়ুব সাহেবের হাত একটা ভাঙা, বাম হাত ভাঙা, তো উনি লাঠি নিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। লিখতেছে এগুলো মামলার কাগজ, ওখানে লিখতেছে যে রিজওয়ান রফিকিও তাদের সাথে ককটেল মারতেছিল। আমি কাগজটা দেখে মনে মনে ভাবি, মামলাটা যিনি লিখতেছে উনি যে গাঞ্জা খাইছে, হয়তো গাঞ্জার কোনো মেয়াদ ছিল না। মেয়াদ থাকলেই এত বড় মাতলামি করা যায় না। মুসলমান ভাইয়েরা কথাগুলা বুঝবেন। প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিচ্ছ, রাজনীতির কারণে একজন আর একজনের উপরে হামলা করেন। আগে এক সময়, শুরু সময় 10-15 বছর আগে, আমি ছোটবেলায় তখন দেখতাম বিএনপি জামাতের সাথে সম্পর্ক খারাপ ছিল আওয়ামী লীগের। গত 1 বছর আগে আবার দেখলাম এখন আর বিএনপি জামাত আমলীগ নাই, এখন আমলীগে কেউ দেয় নৌকা, কেউ দেয় ঈগল, 2 দলের ঝগড়া, একজন আর একজনের মাথা ফাটায়। এমন সিস্টেম আপনাদের এলাকায় আছে না নাই? মুসলমান ভালো করে মনে রাখবেন, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর নামে যে মিথ্যা মামলা দেন, হামলা মামলা করেন, অথচ আপনার ইন্তেকালের পর এই প্রতিবেশী সর্বপ্রথম আপনার কাজে আসবে, এই প্রতিবেশী আপনার জানাজায় দাঁড়াবে, এই প্রতিবেশী আপনার জানাজায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে। এমন যেন না হয় গরিব মানুষ, মিসকিন, মরার পর মানুষের চোখ দিয়া পানি পড়ে, আর ওই জালেমরা মরলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। কত হয়? এমন জীবন গঠন করে লাভ নেই। আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা কথা শুনবে, আপনার ইন্তেকালের পর মানুষ আপনার সন্তানকে বিভিন্ন কথা বলে ধাক্কা দিবে। প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিয়েন না। এই প্রতিবেশী কতটা যে আপন এটা আপনি কি জানেন না? আপনার ইন্তেকালের পর আপনার লাশটাকে সামনে রাখা যখন সবাই জানাজায় দাঁড়ায় যায়, যেই প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিছো, ওই প্রতিবেশী আপনার জানাজায় দাঁড়ায় বলতো যে আল্লাহ,
আমার উপরে যত জুলুম করেছে ও যতই হোক আমার প্রতিবেশী তো, আল্লাহ আমি মাফ করে দিলাম, আপনিও ওরে মাফ করে দেন। কত হয় না? আপনার জানাজাটা পইরা দাফন করে দোয়া কইরা তারপরে বাড়ির দিকে রওনা হয়। আর যেই নেতারে খুশি করার জন্য ওই প্রতিবেশীর নামে মিথ্যা মামলা যারা দিছ, ওই নেতারে যখন মৃত্যুর পর ফোন করা হয়, নেতা কয় ওরে কবর দিয়া দে, আমার মিটিং আছে, আসার টাইম নাই। অতএব মুসলমান ভাইয়েরা, প্রতিবেশীর নামে উপরে জুলুম করেন না। এখন তো জুলুমের মাত্রার কোনো শেষ নাই। সেদিন এক কিতাবে পড়ে আশ্চর্য হয়ে গেলাম, জালেমদের জুলুমের কারণে ওয়াইনাল হুবারা, পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে যেই পশুগুলো অবস্থান করে, জালেমের জুলুমের কারণে তারা কষ্ট পেয়ে আল্লাহর কাছে লানত দেয় যে আল্লাহ, আমরা এই দুর্ভিক্ষ, এই বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, আল্লাহ যে কষ্ট উপভোগ করছি, এটা শুধুমাত্র আদম সন্তানের মধ্যে জালেমদের অপরাধের কারণে। আল্লাহ তাদের উপর আপনার লানত ফলান। অনেক জুলুমের সিস্টেম এমন দেখেছি। আমার যখন রিমান্ডে নিয়েছে একেবারে ডিবি কার্যালয়ের মিন্টো রোডে, আমাদেরকে ডিবি কার্যালয়ের যে গারদটা ওখানে রাখতো, মাঝখানে একটা পুকুর, এর পাশে একটা বিরাট বিল্ডিং আছে, 5 তলা সম্ভবত, এটা সিটিটিসি। এটার মধ্যে নিচে এত জঘন্য এক জায়গা আছে। আমাদের সাথে একটা ছেলে বের হয়েছিল পিজন ভ্যানে। জিজ্ঞেস করলাম কতদিন ছিলেন? কয় হুজুর সিটিটিসিতে আমাকে 3.5 বছর রেখেছে। কিভাবে জানেন? আরে স্বাভাবিকভাবে রাখলে তো আলহামদুলিল্লাহ, 2টা হাত পেছনের দিকে দিয়া, হাতের মধ্যে কাপড় দিয়ে বেঁধে, চোখে কাপড় দিয়ে 3.5 বছর জঙ্গি মামলা দিয়ে ফালায় রাখছে। শুধু খাওয়ার সময় আর ওযু ইস্তেঞ্জার সময় শুধু একটু খুলে দিত। হয়তো ভাবতেছেন আয়না ঘরে রাখলে কেউ দেখবে না, হয়তো আপনাদের জুলুমের জায়গাগুলো কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর কোরআন বলে যে 4টা সাক্ষী আছে, ওটা এড়ানো সম্ভব না। 4টা সাক্ষী আল্লাহর কোরআন সাক্ষী দেয়, 4টা সাক্ষী কেউ এড়াতে পারবে না। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক 5-6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই জায়গার মালিক নই। বলেন তো জায়গা জমির মালিক কে? যদি জায়গার মালিক আমার আল্লাহ হয়, তাহলে ডিবি কার্যালয়ের জায়গার মালিকও কে? সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বলেন, বা কেরানীগঞ্জ কারাগার বলেন, বা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার বলেন, যেটাই বলেন, সমস্ত জায়গা জমির মালিক বলেন তো কে? আমাদের উপরে জুলুম করেছেন, হয়তো আমাদের পক্ষে কেউ সাক্ষ্য দিবে না, কিন্তু আল্লাহর কোরআন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনকে বলবেন, এই জমিন কথা ক, আমার বান্দা তোমার উপরে কি কি অপরাধ করেছে, জমিন একটু কথা বলো। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই জমিন সাক্ষ্য দিবে আল্লাহ, আমি জমিনের উপরে থাইকা আলেমদের উপরে জুলুম করেছে, নিরপরাধ মানুষের উপরে এই জুলুম করেছে, অন্যের সম্পত্তিটা ফাঁকি দিয়ে খেয়েছে, আমি বোন ছিলাম আমার সম্পত্তিটাও ফাঁকি দিয়ে খেয়েছে, আল্লাহ আমি বোনের সম্পত্তি ছিলাম ও ফাঁকি দিয়ে খেয়েছে। এই জমিন একে একে সব কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। অতএব আমাদের যাদের অন্যায়ভাবে কারাগারে নিলেন, আফসোস নাই, ওই সিএমএম কোর্টের মাটি থেকে নিয়া, ডিবি কার্যালয়ের মাটি থেকে নিয়া,
সিএমএম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট আর কেরানীগঞ্জ কারাগার, হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারের প্রত্যেকটা মাটি কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কেউ ছাড় পাবেন না। আসেন আসেন আসেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। শেষ করে দিচ্ছি। তাহলে এক নাম্বার সাক্ষী হলো জমিন। মনোযোগ দেন, এই যে ক্যামেরা আমার দিকে রেকর্ড করছে না, এই জমিনটা 24 ঘন্টা আপনার আমার সব আমলগুলো এভাবে রেকর্ড করে। দ্বিতীয় নাম্বার রেকর্ড আর দ্বিতীয় নাম্বার ক্যামেরা কেউ ফাঁকি দিতে পারবে না। সূরা জিলজালের 10, 11, 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনের চক্ষুটা ক্যামেরার মতো সব রেকর্ড করে। কেরামান কাতিবিনের চক্ষু ফাঁকি দিতে পারবেন না। কোথায় থাকে কেরামান কাতিবিন? সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানে বামে ফেরেশতা তো আছেই, কি করে তারা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা বলবেন সব রেকর্ড হয়ে যায়। এমনকি আপনি যদি বলেন আকালতু, জালাস্তু, দাহাবতু, রয়তু, আমি দেখছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, এই শব্দগুলো পর্যন্ত ফেরেশতারা লেখে। তাহলে আপনি যদি ভাবেন যে আমি তো অন্যায় করেছি, গোপনে কেউ দেখে নাই, এক নাম্বার ক্যামেরার সাক্ষী জমিনের রেকর্ডার, 2 নাম্বার সাক্ষী কেরামান কাতিবিনের চক্ষু কেউ ফাঁকি দিতে পারবে না। 3 নাম্বার সাক্ষী সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, তোমার এই আমলনামাটা তুমি একটু দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাটা দেখো, আপনার আমার আমলনামাটা এটাও ক্যামেরার মতো সব কিছু রেকর্ড করে রেখেছে। মেমোরি কার্ডের মধ্যে যেমন ভিডিও ক্যাপচার করা যায়, সব রেকর্ড থাকে। আমলনামাটা মেমোরি কার্ডের মতো সব সেখানে লিপিবদ্ধ হয়ে থাকে। আরে মুমিন, যদি ভাবেন কিয়ামতে আল্লাহকে ভিডিও দেখাতে পারবেন কিনা, আমি আপনাদের কাছে জানতে চাই, ভিডিও ক্যামেরা তৈরি করার যেই মেধা আল্লাহ দিলেন, আপনার আমার জিন্দেগির সব কিছু কিয়ামতে ভিডিও আকারে দেখাতে আমার আল্লাহ সক্ষম না অক্ষম? সব কিছু দেখাতে পারেন। বান্দা তাকায় বলবে, আরে আরে আমার এটা কি হলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিছুই তো ছাড়ে নাই, সব তো ছোট বড় আমল সব লিখে রেখেছে। আর হিজবুত তাওহীদ হারামিরা কয় যে আল্লাহ কিয়ামতে কবিরা গুনারও হিসাব রাখবে না। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনি। তাহলে 3 নাম্বার ক্যামেরা, 1 নাম্বার জমিন সাক্ষী, 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, 3 নাম্বার আমলনামা। যখন এই 3টা সাক্ষ্য দিবে, সহিহ মুসলিমের 2969 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, বান্দা তখন বলবে, আল্লাহ আপনি যত সাক্ষী আমারে দেন, আল ইয়াউমা লা উজিজু আলা নাফসি, কিছুই মানি না আমি, আপনি যত সাক্ষী দেন আমি কিচ্ছু মানবো না। আচ্ছা, আল্লাহ পাক বলবেন, ঠিক আছে বান্দা, তাইলে তুই ক, কোন সাক্ষী দিলে তুমি কবুল করবা, তুমি কও। বান্দা বলবে, আল্লাহ কিছুই মানি না, তবে একটা সাক্ষী, ইল্লাম শাহিদাম মিন্নি, আমার ভেতরে যে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু নাক কান জিহ্বা নাসিকা ত্বক পঞ্চ ইন্দ্রিয় যা আছে, এই সব কিছু যদি আমার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে নিব। আল্লাহ বলবেন, চান্দু এখন তো ধরা খেয়ে গেছো। হায় হায়, এটা আবার কি? আল্লাহ ধরা খেয়ে গেলাম মানে? আল্লাহ পাক বলেন, আমি কি তোমার একটা জানায় দেই নাই? 4 নাম্বার সাক্ষী, তুমি কি জানো না
কোথায় সাক্ষী? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমাদের জবানে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত পা সব আজকে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে আপনি আমি যদি আয়না ঘরে জুলুম করি, কেউ দেখে নাই, অন্দরমহলে জুলুম করেছো, কেউ দেখে নাই, সামনে যারা ক্ষমতা আসবেন তারাও জেনে রাখেন, আপনার আমার আমলনামা কেউ যেহেতু দেখবে না। অন্দরমহলে যদি জুলুম করো, কেউ হয়তো পৃথিবীর মানুষ সাক্ষী থাকবে না, কিন্তু নবীরা সাক্ষ্য দিবেন, ফিরিস্তারা সাক্ষ্য দিবেন, কেরামান কাতিবিন সাক্ষ্য দিবেন, জমিন সাক্ষ্য দিবে, আমলনামা সাক্ষ্য দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। অতএব জুলুম করার আগে একটু হিসাব কষে নিয়েন, এ জীবন জীবন নয়, এরপর আর একটা অনন্ত অসীমকালের জীবন আছে, ওটার ব্যাপারে সতর্ক হয়ে আমাদের চলা দরকার। চলবো তো ইনশাল্লাহ? আজকে থেকে আমরা কেউ কারোর উপরে জুলুম করব না ইনশাল্লাহ। পরিবারের স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, বাপ সন্তানের উপরে জুলুম করে, ভালোরা ভাবে মনে রাখেন, ছোট বাচ্চাকেও অন্যায় ভাবে, ছোট বাচ্চাকেও মারা জায়েজ নয়। কিয়ামতে সবাই সাক্ষ্য দিবে। অতএব আজকে থেকে আমরা নিয়ত করি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত, কে শিবির, আমরা কারোর উপরে এমন কোনো আমল আচরণ না করি যেটা জুলুমের কাতারে চলে যায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।